নমস্কার বন্ধুরা, দেবযানীর পাকশালার আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। ভিডিওর থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আজকের রেসিপি। প্রায় কম বেশি সবাই আমরা এই রেসিপি সম্পর্কে অবগত, তবু আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি যেভাবে রাঁধলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি। আমার সকল বন্ধুদের কাছে তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার জন্য। আর আপনারা যদি নিরামিষ কচু শাকের রেসিপি দেখতে চান তাহলেও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। প্রথমে যেটা করতে হবে, বাজার থেকে কচু শাক আনার পর সেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর সেটাকে ভালো করে সিদ্ধ করে ঠিক এইরকম ভাবে জল ঝরিয়ে নিতে হবে। কচু শাকের জল ঝরতে ঝরতে ততক্ষণ আমাদের অন্য কাজগুলোকে রেডি করে নিতে হবে। আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম, যেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তা সর্ষের তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য পরিমাণে কালো জিরে। এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিয়ে ফোড়নটাকে ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। এখানে আমি মাঝারি সাইজের 3 থেকে 4টে রসুনকে কুচি করে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে নিয়েই এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন কিন্তু আপনারা প্রথমেই খুব একটা বেশি দিয়ে দেবেন না, কারণ কচুর শাক মজে যায়। তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এইবার পেঁয়াজ আর রসুনের এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে, শেয়ার করতে। আর যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পেঁয়াজটা মোটামুটি ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তোমরা চাইলে চিংড়ি মাছটা আগেও ভেজে তুলে নিতে পারো। যেহেতু চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, তাই আমি এটা এর সাথেই দিয়ে দিলাম। এবার পেঁয়াজও ভাজা হবে, তার সাথে সাথে চিংড়ি মাছও ভাজা হতে থাকবে। আর এই জন্য আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। চিংড়ি মাছ ও পেঁয়াজ দুটোই ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিয়েছি 1 টুকরো টমেটো কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, তাহলে আপনারা এর পরিবর্তে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাক। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তো বন্ধুরা, নুন কিন্তু সবসময় আপনারা খেয়াল করে দেবেন, কারণ কচু শাক কিন্তু মজে গেলে নুনের মাত্রা বেশি হয়ে যেতে পারে। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এইবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে কাজটি শুরু হবে সেটা হচ্ছে বারবার ঘন ঘন কচু শাক নাড়া। প্রথমে এটাকে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে ঘন ঘন কচু শাক কিন্তু নাড়তে হবে। আর একটু ঝালের প্রয়োজন বলে এর মধ্যে আমি এই জন্য দিয়ে দিলাম কিছুটা গুঁড়ো লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব আর ঘন ঘন এটাকে ভালো করে নাড়বো যাতে জল না থাকে। কচু শাকের জল যত মুছবে তত এটা খেতে ভালো হবে, আর কোনো রকম গলা ধরার সম্ভাবনা থাকবে না। এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। তো বন্ধুরা, যত কচু শাক মজবে তত এটার স্বাদ বাড়বে। এর মাঝখানে আমি দিয়ে দিলাম একটু মিষ্টি। মিষ্টিটা কিন্তু কচু শাকে অবশ্যই লাগে, অর্থাৎ কচু শাকের ঝাল মিষ্টি সেটা যদি ব্যালেন্স হয় তবেই কিন্তু খেটা সুস্বাদু হয়। তো দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এবং কড়াই থেকে সেটা কিন্তু আলগা হয়ে উঠে আসছে। তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, আর এখানেই আজকে রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি।